হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার 1 বছরের বাচ্চার 3টে লাঞ্চ ভিডিও রেসিপি সহ। তা ভিডিওটি স্কিপ না করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি সোনা বাবার রোজ দিনের লাঞ্চটা কিন্তু 1টা থেকে 2টোর মধ্যে দেওয়ার চেষ্টা করি। আজও সেইভাবে সোনা বাবার খাবারটা তৈরি করছি। দেখো, আজকে আমি কিন্তু সোনা বাবাকে চিকেন দেবো, সেই জন্য প্রেশার কুকারে একদম অল্প পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ। আর চিকেনটা কিন্তু আমি ওই লেগ পিস থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম যাতে ভালোভাবে গলে যায়। আর এখানে দেখো, আমি বিভিন্ন রকমের গাজর নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, পেঁয়াজ, রসুন ও ধনেপাতা কুচি নিয়েছি। এগুলোকে ছোট ছোট করে কেটে প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি মুসুরির ডাল। আর আমি এখানে চাল দেব না, তার বদলে আমরা যে ভাতটা রান্না করেছিলাম সেই ভাতটাই দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে ওই প্রেশারে 3টে থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি। আর এখানে দেখো সোনা বাবার খাবার কিন্তু রেডি হয়ে গেছে। আর চিকেনের এই রেসিপিটা কিন্তু খেতে খুবই সুন্দর হয়। তোমরাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর চিকেনগুলোও কিন্তু খুব সুন্দরভাবে গলে গিয়েছিল। এই দেখো, সোনা বাবার খাবার কিন্তু রেডি হয়ে গেছে। এটাই সোনা বাবাকে দুপুরের লাঞ্চ, এটাই সোনা বাবাকে খাওয়াবো। এই ছিল সোনা বাবার 1 নম্বর লাঞ্চ, যেটা সোনা বাবাকে সপ্তাহে 1 দিন দেওয়া হয়। আজকের লাঞ্চটা কিন্তু আমি সোনা বাবাকে বিভিন্ন রকমের সবজি দিয়ে করে দিচ্ছি। যেমন নিয়েছি সবজির মধ্যে গাজর, আলু, সিম ও পালং শাকের পাতা। দেখো, বিভিন্ন রকমের সবজি দিয়ে খিচুড়িটা করলে কিন্তু খেতেও অনেকটা সুন্দর লাগে ও খাওয়াটাও খুব হেলদি। এখানে দেখো, আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশারের মধ্যে কিন্তু অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে বাটার বা ঘিউ ইউজ করতে পারো, সেটাও কিন্তু ভালো বাচ্চাদের পক্ষে। এখানে দেখো, সমস্ত রকমের সবজিগুলোকে তেলের উপরে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়েছি লবণ হলুদ দিয়ে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একদম অল্প পরিমাণে মুসুরির ডাল ও চাল। মুসুরির ডাল ও চালটা দিয়ে লবণ হলুদ দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি মটরের ডাল সেদ্ধ করে, ছোলার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। সেগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করেই এর মধ্যে পরিমাণ মতো জল ও লবণ হলুদ দিয়ে প্রেশারে ওই 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। 4 থেকে 5টা সিটি দিয়ে নিলেই কিন্তু সোনা বাবার আজকের হেলদি লাঞ্চ রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তোমরা চাইলেও তোমাদের বেবিদেরকে এইভাবে লাঞ্চ রেডি করে দিও, দেখবা বাচ্চারা খুব সুন্দরভাবে খেয়ে নেবে। আর বাচ্চাকে কিন্তু এই শীতকালে সবজি খাওয়ানোটা খুবই উপকারী। সেই জন্য দেখো, আজকের হেলদি লাঞ্চটা সবজি দিয়েই তৈরি হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ, খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। বাচ্চাকে কিন্তু কালারফুল খাবার খাওয়ানো কিন্তু খুবই উপকারী বিভিন্ন রকমের সবজি দিয়ে। এই দেখো, সোনা বাবার খাবারটা রেডি হয়ে গেছে। এখন সোনা বাবাকে খাবারটা খাইয়ে দেবো। আজকের লাঞ্চে কিন্তু আমি সোনা বাবাকে ডিম দিচ্ছি। সেই জন্য দেখো, একদম অল্প পরিমাণে পেঁয়াজ কুচি ও লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালো করে ফাটিয়ে না নিলে কিন্তু ডিমটা নরম হবে না, তাহলে কিন্তু বাচ্চার খেতে অসুবিধা হবে। ডিমটা ভালো করে ফাটিয়ে নিলে ডিমটা নরম হবে ও বাচ্চার খেতে কোনো অসুবিধা হবে না। আর এখানে দেখো, আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে একদম অল্প পরিমাণে সাদা তেল দিয়ে ডিমটাকে হালকা ভেজে নেব। আর আমি এই খাবারগুলো কিন্তু আমার সোনা বাবাকে আমি রোজ খাওয়াই না, সপ্তাহে 1 দিন খাওয়ানো হয়। তাছাড়া কিন্তু রোজ এটাকে খাওয়ানো হয় না, বিভিন্ন রকমের অন্য অন্য কিছু করে দিই। ডিমে একদম অল্প পরিমাণে তেল দিয়েছিলাম, সেই জন্য কিন্তু ডিমটা এইরকম হলো। সোনা বাবা যেহেতু খাবে, সেই জন্য একদম অল্প পরিমাণে তেল দিয়েছিলাম। আর এই দেখো, ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর ওদিকে কিন্তু আমি সোনা বাবার জন্য ভাত সিটি দিয়ে রেখেছিলাম, গাজর, আলু, চাল ডাল দিয়ে, সেগুলোই নিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একদম অল্প পরিমাণে আমরা মুসুরির ডাল করেছিলাম সেই ডালের উপরে ঝোলটা। আর সোয়াবিন আলুর তরকারি করেছিলাম, সেই আলু ও সোয়াবিন নিয়ে নিলে সোনা বাবার কিন্তু আজকে হেলদি লাঞ্চ রেডি। বন্ধুরা, আমার সোনা বাবার এই হেলদি লাঞ্চের 3টে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। পেয়েছি নতুন ভিডিও নিয়ে। বাই।